সোম ডেফিনেটলি আমার খুব ভালো বন্ধু, কিন্তু ওর ওই আচরণটা আমার একদম ভালো লাগেনি। ভোটের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বৃক্ষরোপণ করবেন বিভিন্ন কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ যেই কনস্টিটিউয়েন্সিতে তিনি লড়ছেন 7টা বিধানসভায়, সেই কথা কিন্তু দেব রেখেছেন এবং আজকে সকাল থেকেই বৃক্ষরোপণ করছেন। তবে একটা চমক আছে, শুধু 7টা কেন্দ্রেই না, আমি শুনছি যে টোটাল যত ভোট পেয়েছে ঘাটাল ততগুলো গাছ লাগাবে। কারেক্ট। আমরা প্রতিশ্রুতি যখন দিয়েছিলাম যে আমরা মানে আমি যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো, কিন্তু এই ভাবিনি কি এত ভালো রেসপন্স আসবে। আমাদের 7টা বিধানসভা থেকে 100টার বেশি অঞ্চল আছে, সমস্ত অঞ্চল থেকে এমন দাবি আসছে। তখন আমরা সিদ্ধান্ত নিই যে শুধু আমি নয়, আমরা যতগুলো ভোট পেয়েছি, আমরা বলতে গেলে ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে শুধু নোটা বাদ দিয়ে, কারণ তারা কোনো প্রতিনিধিকে চাননি বলে সেই জন্য নোটাতে দিয়েছিলেন, এই নোটাটা বাদ দিয়ে যতগুলো ভোট পড়েছে আমাদের চেষ্টা থাকবে অতগুলো গাছ লাগানোর জন্য। ঘাটাল মাস্টার প্ল্যান তো রয়েছে, সংসদে গিয়ে আর কি দাবি থাকবে দেবের, যেটা তুমি মাথায় ভেবে রেখেছো? জনপ্রতিনিধির কাজ কোনোদিনও শেষ হয় না, আমার মনে অনেকগুলো কাজ করা বাকি আছে। আমার মনে আস্তে আস্তে ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ বা এবং বাংলার মানুষ দেখতে পাবে। কি বলবে প্রধানমন্ত্রীকে? শুভেচ্ছা জানাও, অফকোর্স দেশের প্রধানমন্ত্রী, রেসপেক্ট টু দ্য চেয়ার, এবং এটুকু বলবো যেভাবে 10 বছর চালিয়েছেন, এইবারে একটু আমার মনে হয় বাংলার প্রতি একটু বিনয়ী এবং ভদ্র বা ব্যবহারটা একটু করতে। কারণ আমি আমার ইন্টারভিউর মাধ্যমে বলেছিলাম যে বাংলাকে জয় করতে গেলে ব্যবহারে জয় করতে পারবে, কোনো কেন্দ্র তদন্তকারী সংস্থার মাধ্যমে নয়। এবং এটাই বলবো যে বাংলা যে বকেয়া টাকা আছে, যেমন 100 দিনের টাকা বলো বা জিএসটির টাকা, 1,65,000 কোটি টাকার মতন একটা পাওনা আছে কেন্দ্র সরকারের কাছে, সেই টাকাগুলো যেন রিলিজ করে গরিব মানুষের প্রতি, যেন কোথাও যেন মনে হয় না উনি শুধু বিজেপি রাষ্ট্রের বা বিজেপি স্টেটের শুধু প্রাইম মিনিস্টার নয়, উনি পুরো দেশের, কারেক্ট, পুরো দেশের প্রধানমন্ত্রী। উনি সব স্টেটকে একই চোখে যেন দেখা হয়। একদম যেতে যেতে লাস্ট বাট নট দ্য লিস্ট, সবসময় তুমি সবার বিপদের পাশে থেকেছো, বন্ধু সোহম একটু বিপদ আছে, কি বলবে বন্ধুকে? আমার মনে হয় সেটা আমি বন্ধু, সোম ডেফিনেটলি আমার খুব ভালো বন্ধু, কিন্তু ওর ওই আচরণটা আমার একদম ভালো লাগেনি। এবং যেইভাবে ও ব্যবহার করেছে একটা জনপ্রতিনিধি, সেইভাবে জনপ্রতিনিধি নয়, যে কোনো মানুষের এই ব্যবহারটা করা উচিত নয়। মানে আমরা পাওয়ারে আছি বলে যা ইচ্ছা তাই করবো, আমি সেটাকে সাপোর্ট করি না। এবং আমার মনে হয় কি প্রসেসের মতন কাজ করবে, আইনের মতন কাজ করবে, ওর এই ব্যবহারটাকে আমি সাপোর্ট করি না। একদম সংসদে যাবে, অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মানুষ, থ্যাংক ইউ।